শেষ হয়ে যাচ্ছে ভাই। ছোট্ট বয়সে 8 বছর বয়সে 7 বছর বয়সে কোরআনে হাফেজ। আমার মাদ্রাসায় আমাদের ওখানে একজন আপনার আলিগড় ইউনিভার্সিটি থেকে তিনি ডক্টরেট করেছেন। বর্তমান তিনি একটি স্কুলে সরকারি চাকরি করেন। আলেম, কলিজার টুকরি 3টি মেয়ে আমার ওখান থেকে হাফেজ হয়েছে। আলহামদুলিল্লাহ, বড় মেয়েটা হাফেজ হয়ে গেল, উচ্চ মাধ্যমিক দিয়েছে। আবার সে মাওলা ডিপার্টমেন্টে পড়ছে, এদিকে স্কুলেও পড়ছে, ওদিকে আলেমাও পড়ছে। মেজে মেয়েটি এবারে আমি শুনলাম 8-এ পড়ছে, আমার ওখানে হাফেজা বেনে গেছে। বলছে আমার একটাই টার্গেট, আমার কলিজার টুকরি মেয়ের অন্তরের ভিতরে, দিলের ভিতরে আমি চাই আমার মেয়ে হাফেজ হয়ে যাক, হাফেজা বেনে যাক। আল্লাহ আমাকে 3টে মেয়ে দিয়েছেন, তো 3টি মেয়ে যেন কোরআনে হাফেজা বেনে যায়। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা, আমাদের মেয়েগুলো কি করছে একবার ভাবুন। আমাদের মেয়ে না ভালো কোরআন শরীফ পড়তে পারে, না তাদের মাসলাগত জ্ঞান রয়েছে, এগুলো নেই। আজও পর্যন্ত আলেমার অভাব বর্তমান পশ্চিম বাংলায় আছে না নাই? একটু জোরে বলে। আছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মায়ের গর্ভে ছিলেন। মা জননী কোরআন শরীফ পড়তেন, মা জননী কোরআন তেলাওয়াত করতেন। ভাইরা আমার, বড় পীর মায়ের গর্ভে ছিলেন, মা জননী কোরআন তেলাওয়াত করেন। ও সোনার ভাইরা, জন্ম নেওয়ার পরে একটু বড় হয়ে গেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতটি ধরে ভাইরা আমার মা জননী ওস্তাদ হুজুরের কাছে আনলেন। হুজুর, আমার ছেলেটাকে একটু কোরআন শরীফ শিক্ষা দেন। হুজুর বললেন, বাবা তুমি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। যেই না বললেন আলিফ, বড় পীর আলিফ তো দূরের কথা 1 থেকে 18 পারা শুনিয়ে দিল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। 1 থেকে 18 পারা শোনানোর পরে বড় পীরের ওস্তাদ হাতটি ধরলেন। বড় পীরের আম্মা জানের কাছে এসে বলছেন, ও আব্দুল কাদেরের মা, আমার সঙ্গে মিথ্যা কথা কেন বলেছো? কি হুজুর মিথ্যা কথা বললাম? আব্দুল কাদের 1 থেকে 18 পারার হাফেজ, তুমি আমার কাছে নিয়ে গেছো আলিফ শিক্ষা দেওয়ার জন্য। আব্দুল কাদের তো 18 পারা, সে আমাকে মুখস্থ শুনিয়ে দেয়। অতএব কেনই বা বললে আলিফ শেখানোর জন্য আমার কাছে পাঠালে? বড় পীরের মা এই কথা শুনে টুকরে টুকরে চোখের পানি পেলেন। ওস্তাদ বললেন, ও আব্দুল কাদেরের মা, আমার কথায় কি কোনো ব্যথা পেয়েছো নাকি? আমি কি কোনো ব্যথা কথা বললাম? না হুজুর, না না না, আমার কষ্ট হচ্ছে, আমার ব্যথা অন্য জায়গায়। কোথায় বলো? মা জননী বলছেন, হুজুর আমার আব্দুল কাদের যখন আমার পেটে ছিল, আমি তখন কোরআন তেলাওয়াত করেছিলাম 18 পারা, তাই আমার আব্দুল কাদের 18 পারার হাফেজ হয়েছে। আমার কষ্ট হচ্ছে, সেদিন যদি আমি গোটা কোরআনটাই খতম করে দিতাম, আমার আব্দুল কাদের 18 পারার হাফেজ হতো না, বরং গোটা কোরআনের হাফেজ আমার আব্দুল কাদের বেনে যেত। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। মা কি পড়েছে ভাই? জোরে বলে। মা কোরআন পড়েছে, ছেলে কোরআন শিখেছে। আর আমাদের মা কি শিখছে শোনেন। ও ভাইরা, আমি এই রাত জেগে মাদ্রাসায় যাই, হঠাৎ দেখছি 2টো বাচ্চা ছোট ছোট ঝামেলা করেছে, ছুটে এসছে, হুজুর হুজুর। আমি দরজা করলাম, কি ব্যাপার? হুজুর আমাকে মেরেছে। তাই বললাম, আরো তো হুজুর আছে, তাদের সাথে বলতে পারতে। কে মেরেছে? তো হচ্ছে অমুক জন মেরেছে। তাই বললাম ডেকে নিয়ে এসো। ডেকে আনলো। আমি বললাম, তুমি কি মেরেছ? যেহেতু ওস্তাদের সামনে ছাত্র অত সহজে বলতে চাইছে না, হুজুর মেরেছি। তা আমি বললাম, কেন মেরেছ? তো হুজুর গালি দিয়েছে। এই মাদ্রাসার ছেলে আবার গালি দেবে কেন? আমি তাদের দুজনকে অফিসের ভিতরে খুব বুঝিয়ে বলছি, সত্য কথা বলো তো, তুমি গালি দিয়েছিলে?
তো তখন বলছে হুজুর হ্যাঁ আমি গালি দিয়েছিলাম। তা আমি তখন জিজ্ঞেস করছি সত্য কথা বলো, কি বলে তুমি গালি দিয়েছিলে? ও বলতে চায় না, আমার মহাব্বতের ঠেলায় ও বললো, কিন্তু এত বিষাক্ত যে আপনাদের সামনে বলা যাবে না। সেটা বলেছে, কি গালি দিয়েছে সেটা তো বলা যাবে না। তখন আমি জিজ্ঞেস করছি সত্য কথা বলবে? হুজুর হ্যাঁ সত্যি কথা বলো। এই গালিটা কার কাছ থেকে শিখেছো? তখন কি উত্তরটা দিচ্ছে শোনে, বলছে হুজুর আমার গা মা আমার গা আব্বার এরকম করে করে গালাগালি দেয়। কে দেয় ভাই? তাহলে কেউ কথা বলে না, জোরে বলে। বিবি দিচ্ছে স্বামীকে গালি। আছে কথাটা সত্য না মিথ্যা বলে মনে হয়? রাস্তায় ছেলে বদমাইশি করছে, তো জিজ্ঞেস করছে এটা কার ছেলে রে, এত গালি দিচ্ছে? বলছে মুজফ্ফরের। তো মুজফ্ফর যখন রাস্তা দিয়ে যাচ্ছে তো মুজফ্ফরকে ডেকে বলছে ভাই একটা কথা বলবো। তুই কি? বলছে কিছু মনে নেবে না তো? বলছে না। বলছে তোমার একটা ছেলে এত গালি দিচ্ছে সে বলার মতো না, তা তুমি একটু অন্তত ছেলেটাকে সাবধান করো। মুজফ্ফর তখন কি বলে বলেন তো? এই সব সঙ্গ দোষে এইসব হচ্ছে। বলে না বলে না? এখন সঙ্গ দোষে হচ্ছে না বাড়ি যুদ্ধ হচ্ছে সেইটা আগে দেখো। সঙ্গ দোষে কি হলো? তাহলে সঙ্গ দোষে যদি ছেলে সর্বনাশ হয়, ও সোনার ভাইরা মনে রাখতে হবে, আমি মা আর আমি বাপ, আমার উচিত কি ছিল না? আমার ছেলেটা যখন দুষ্টুমি করছে, আপনি দেখুন ছেলে কেন বিগড়াবে না? একটা ছোট্ট বাচ্চা পেটে রয়েছে, মা এত পরিমাণ মোবাইল দেখে, বাচ্চা পেটে আছে, সে বলছে আমি বেরোতে পারলি হয়, এত পরিমাণ মোবাইল দেখে। বাচ্চা বেরোলো, প্রথম শিক্ষা দেখেন যেই হসপিটালে হলো, একজন গিয়ে দেখাচ্ছে ও দাদি এই দেখো তোমার নাতি হয়েছে ভিডিও কলে। তাহলে ওর নজর কিসে গেল ভাই? কথা বলে না কেউ, মোবাইলে গেল। মোবাইলে প্রথম নজর গেল মোবাইলে। বাচ্চাটি মোবাইলের সঙ্গে সম্পর্ক হলো। ওই বাচ্চাটি বাড়িতে আসলে একবারও মসজিদের ইমাম সাহেবকে ডেকে বলেন হুজুর আমার ছেলে বা আমার মেয়ের কানে একটু বলে দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। আজান দিয়েছে বলে মনে হয়? বাচ্চার কানে আজান দেয়নি, বরং কি করলো, একটা বড় রাত করলে হতো না? বড় রাত করলে ধুমধাম করে খাওয়া দিল, বাচ্চার কানে আজান দিল না, শয়তান তার ধ্বনিটা দিয়ে দিল। আমাদের বাচ্চাগুলোকে শেষ করে ফেলছি, আমাদের কলিজার টুকরি মেয়েগুলোকে ছেলেগুলোকে পঙ্গু করে ফেলছি। বড় দুঃখের কথা বলছি, আমাদের মেয়েরা তারা কি বলবো ভাই, মাধ্যমিক খুব কষ্টে মাধ্যমিক পাস করছে, উচ্চ মাধ্যমিক দূর পিল্লিয়ে খোঁজ করতে হচ্ছে কার মেয়ে উচ্চ মাধ্যমিক আছে। কেন আমাদের মেয়েরা কি ডাক্তার হতে পারে না? আমাদের মেয়েরা কি ইঞ্জিনিয়ার হতে পারে না? আমাদের মেয়েরা কি উকিল হতে পারে না? আমাদের মেয়েরা কি ব্যারিস্টার হতে পারে না? আমাদের মেয়েরা কি এগুলো পারে না? না আমরা আমাদের মেয়েগুলোকে ওই পর্যন্ত নিয়ে যাই না। কোনটা ভাই? মেয়ে একটু বড় হলো, তাকে বিয়ে দেওয়ার জন্যে একদম প্রস্তুত তৈরি, বাপ ওর সর্বনাশ, বেশি দিন বাকি নয় মেয়ের বিয়ের জন্য আমরা প্রস্তুতি নিই। 18 বছর পূর্ণ হয়নি, তার আগে কলিজার টুকরি মেয়ে, শিশু মেয়েটাকে আমরা বিবাহ দিয়ে দিলাম, তার উপযুক্ত শিক্ষা থেকে মাহরুম করলাম। ঠিক বলছি না ভুল বলছি ভাই? শুধু ছেলে কেন, আমার মেয়েটা, আল্লাহ আমাকে একটা মেয়ে দিতেন, মেয়েদের কত কদর। যে যুগে নারীদের জীবিত পুঁতে দেওয়া হতো, আজও পর্যন্ত সেই মক্কায় যে জায়গায় নুড়ি নুড়ি পাথর দিয়ে ঘেরা, নারীদেরকে জীবিত পুঁতে দেওয়া হতো। নারীদের সম্মান ছিল না, নারীদের মর্যাদা ছিল না, নারীদের জীবিত পুঁতে দেওয়া হতো। মানুষ মনে করতেন নারীর অভিশাপ, তাই তাদেরকে জীবিত দাফন করে দেওয়া হতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছে তিনি
পেরেছেন সাহাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রইলেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, জাহিলি যুগে নারীদেরকে তোমরা কেমন করে কবরস্থ করতে? একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি মেয়ে নয়, দুটি মেয়ে নয়, নয়টি মেয়ে আল্লাহ আমাকে দিয়েছেন। আমি 8টা মেয়েকে জীবিত অবস্থায় পুঁতে দিয়েছিলাম। আমার ছোট্ট মেয়েটাকে আমি পুঁতি নাই। ছোট্ট মেয়েটাকে আমি অনেক পরে পুঁতেছিলাম। তবে 8টা মেয়ের ভিতরে 9টি মেয়ের ভিতরে 8টা মেয়েকে পুঁতেছিলাম, কোনো কষ্ট হয় নাই। ছোট্ট মেয়েটাকে পুঁতে দেওয়ার সময় আমার কষ্ট হয়েছিল। আল্লাহর নবী বলেন, সাহাবারে বলো বলো, জাহিলি যুগে নারীদেরকে কেমন করে তোমরা পুঁতে দিতে? ইয়া রাসূলুল্লাহ, আমি এক এক করে আমার 8টি মেয়ে জীবিত অবস্থায় ওই মরুভূমি বালুর উপরে পুঁতে দিয়েছিলাম। আর আমি মনে মনে করতাম, নারীরা অভিশাপ, নারীদের রাখা যাবে না, এজন্য নারীদেরকে জীবিত অবস্থায় পুঁতে দিতাম। সাহাবা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট মেয়েটাকে পোতার সময় সব থেকে বেশি কষ্ট হয়েছিল। আল্লাহর রাসূল বললেন, সাহাবা বলো বলো, কেমন করে তুমি পুঁতেছিলে ছোট্ট বাচ্চাটাকে? সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 5 বছরের জন্য আমি ব্যবসার জন্য গিয়েছিলাম। ব্যবসা থেকে যখন ফিরলাম, আমি দেখলাম আমার বিবির কোলে একটা ছোট্ট বাচ্চা রইল। আমি বললাম, বিবি, কোথা থেকে বাচ্চাটি এনেছো বলো? আমার বিবি বললেন, পানের স্বামী, এই বাচ্চাটি অমুক গ্রাম থেকে আমি আনলাম। আমি একাকি কেমন করে থাকবো, তাই ওই পাড়া থেকে যে বাচ্চাটি আনলাম, ওই বাচ্চাটি আমার কাছে রাখলাম। আমি একা কেমন করে থাকবো, তাই বাচ্চাটাকে লালন পালন করি। ও সোনার ভাইরা, সাহাবা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করলাম বাচ্চাটি আমার নয়, এজন্য ওই বাচ্চাটির সঙ্গে আমার অধিক সম্পর্ক হয়ে গেল। আমি যখন বাজার থেকে আসি, কাজ থেকে ফিরি, আমার গায়ে যদি ঘাম হয়, আমার কলিজার টুকরি মেয়েটা পাকা দিয়ে হাওয়া দিয়ে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা বলুন, বাড়ির ছেলে আর মেয়ে, আপনি গোসল করতে যাবেন, লুঙ্গিটা ধরবে কে? ছেলে ধরবে নাকি? ছেলে তো পকেট হাতড়াবে, ঠিকই না? আর আপনার কষ্টের সময় ওই মেয়েটা, আপনার যতই কষ্ট হোক, মেয়ে সহ্য করবে না। ও সোনার ভাইরা, সাহাবা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই কলিজার টুকরি মেয়ে আমার সঙ্গে তার অধিক সম্পর্ক হয়ে গেল। আমার গায়ে ঘাম হলে কাপড় দিয়ে আমার ঘামগুলো মুছিয়ে দেয়, পাকা দিয়ে আমাকে হাওয়া দেয়। আর আমি যখন তার জন্য মিঠাই আনি, আমি যখন বাজার থেকে তার জন্য কোনো মিঠাই আনি, আমার ওই বাচ্চাটি আমার প্রতি তার একটা যেন মহব্বত হয়ে গেল, আমারও তার প্রতি মহব্বত হয়ে গেল। এই মহব্বত দেখে আমার বিবি ডাক দিয়ে বলছে, প্রাণের স্বামী, ওই কলিজার টুকরি মেয়েটা অন্য পাড়া থেকে আমি আনি নাই, বরং ওই মেয়েটা হলো আপনার কলিজার টুকরি মেয়ে। আমি কাজ ছেলে বলে দিতে পারবে কে ভাই? আল্লাহ, কেউ কথা বলে না। মা বলে দিতে পারবে, মা ছাড়া কেউ বলতে পারবে আমি কাজ ছেলে? বলতে পারবে। মা ছাড়া কেউ বলতে পারবে না যে ওটা কাজ ছেলে। তো মহিলা বলছেন, স্বামী, ওই বাচ্চাটি অন্য গ্রামের না, ওটা আপনার কলিজার টুকরি মেয়ে। সাহাবা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই না শুনলাম আমার কলিজার টুকরি মেয়ে, আমার মাথায় যেন আগুন চেপে গেল। ওই বাচ্চাটির প্রতি আমার বিদ্বেষ হিংসা জন্ম নিল। আমি মনে মনে করলাম, নারীরা তো অভিশাপ, নারীদের রাখা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আর বলতে পারি না। আল্লাহর নবী বললেন, সাহাবারে বলো বলো, তারপরে কি হয়েছিল বলো। সাহাবা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করলাম, একটা শামচিরা নিলাম, আর আবার ওই কলিজার টুকরি মেয়েটাকে নিলাম, মরুভূমির দিকে চলে গেলাম। আমি যখন আমার বাচ্চা থেকে দাঁড় করিয়ে যখন পাশে করতে করতে শুরু করলাম, আমার বাচ্চাটি আমারকে দাঁড় করিয়ে বলে, আব্বা, কিসের জন্য গর্ত করেন? আমি চুপটি করে রইলাম, কোমর পর্যন্ত গর্ত খুঁড়লাম। এমন সময় আমার ওই বাচ্চাটি বলে, আব্বা, কিসের জন্য গর্ত করেন, কিসের জন্য গর্ত করেন? ইয়া রাসূলুল্লাহ, আমি
আমার বাচ্চাটাকে বলেছিলাম আমার কলিজার টুকরি মেরে, আমি চুপটি করে রইলাম। কেন এই গর্ত করি? চুপটি করে বসে রইলাম। যখন আমার গলা পর্যন্ত গর্ত করা হয়ে গেল, আমার কলিজার টুকরি মেয়ে আমাকে সম্বোধন করে বলে, আব্বা আপনি উঠুন উঠুন, বাকি গর্ত আমি করে দেব, আপনি উঠে পড়ুন। সাহাবা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন সময় আমার ওই কলিজার টুকরি মেয়েটাকে গর্তেই নামিয়ে দিলাম। সেই শামসিরানি কোদাল নিয়ে গর্ত করতে পারে না, এদিক ওদিক করে, আর আমি উপর থেকে বালিগুলো চাপা দিতে শুরু করলাম। যখন তার কোমর পর্যন্ত চাপা দিয়ে দিলাম, বাচ্চাটা আমাকে বলে, আব্বা কিসের জন্য আমাকে বালি চাপা দেন? আমি যখন তার গলা পর্যন্ত বালি দিয়ে ডুবিয়ে দিলাম, ওই বাচ্চাটা আমাকে বলে, আব্বা আমার দম লেগে যায়। কি কারণে, কি অপরাধে আমাকে, আমি কি অপরাধ করলাম, আমি কি অন্যায় করলাম আব্বা? আমার গলা পর্যন্ত বালি দিয়ে চাপা দেন। ভাইরা মাসা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করলাম নারীর অভিশাপ, এজন্য বালি দিয়ে আমার কলিজার টুকরি মেয়েটাকে মেরে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছোট্ট মেয়েটির আর্তনাদ চিৎকার আমার কানে লাগে। আমার এই ছোট্ট মেয়েটি সেদিন চিৎকার দিয়ে বলেছিল, আব্বা 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 বলি চিৎকার মেরে ডেকেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার ওই ছোট্ট মেয়েটির আব্বা বলা আমার কানে আজও বাজে। ও সোনার ভাইরা, নারীদের যে সময় সম্মান ছিল না, আল্লাহর নবী বললেন নারীদের সম্মান দিতে হবে, নারীদের মর্যাদা দিতে হবে, নারীদের কোনোদিন পোতা যাবে না। আল্লাহর নবী নারীদের সম্বোধন করে বলেছিলেন, ও নারীরা, ও নারীরা শোনো, আল্লাহ তোমাদেরকে নবী বানান নাই বটে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মা জননী আল্লাহ তোমাদেরকে বানিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী না বানালেও নবীদের কি বানিয়েছে? মা বানিয়েছে। আজ সংসারে দেখেন অশান্তি, বিয়ে হতে পারে মাসখানি পরে, শুধু মেয়ে বাড়ি গেছে, শিক্ষা না থাকার কারণে কি ঘটছে দেখেন। মেয়েটা শুধু বাড়ি গেছে, মেয়ের মা শুধু জিজ্ঞেস করছে, তোর মনটা একটু খারাপ না? সত্যি কথা বলতো, শাশুড়ি ভালো দেখে তো না খুটখুট করে? তো মেয়েটা বলতে চায় না। তা বারবার যদি জিজ্ঞেস করে একটু একটু বলবে, বারবার জিজ্ঞেস করছে তো মেয়েটা একটু খুটখিট করে। তখন মা বলছে, আমি মার মন তো, আমি বুঝতে পেরেছি যে আমার মেয়েটার এরকম অবস্থা। সকাল হতে দেয়নি, হাত ধরে সোজা হুজুরি বাড়ি নিয়ে গেছে। হুজুরির বাড়ি মানে মাওলানা বাগ না, কোন একটা হুজুরির কাছে আর কি। তদবির করে হুজুরির কাছে নিল, হুজুর হুজুর দেখে হচ্ছে কি বারে এত সকালবেলা? তো হচ্ছে হুজুর আমার মেয়েটা বেশি দিন বিয়ে হয়নি, মনে হয় সংসার হবে না। তো হচ্ছে কেন? বলছে ছেলে যা আয় করে একটা মেয়ের হাতে দেয় না, আর শ্বশুর শাশুড়ি আমার মেয়ের দেখতে পান না। ছেলে যা আয় করে একটা কথা, একটা টাকা দেয় না, আর ছেলে সব ওর বাপ মার কথা শোনে, আমার এই মেয়ের কথা শোনে না। এই রোগটা প্রায় ফ্যামিলিতে আসে না? নেই ভাই, আল্লাহ কেউ কথা বলে না। প্রায় ফ্যামিলিতে এই রোগটা আছে না? নাই, আছে। ছেলে মানে ছেলের টাকা দেয় না, আর শ্বশুর শাশুড়ি খিটখিট করে, এইরকম কিছু রোগ বর্তমান সমাজে রয়ে গেছে। তা হুজুর তদবির করে দিল, এটা বালিশের তলায় দেবা, ওটা 2 রাস্তার মুখে পুঁতে দেবা, এরকম দেয় না? দেয় না? দেয়। ওটা আসমানে উড়িয়ে দেবা। তদবিরে যদি কাজ হয়, মেয়ে প্রথম বলবে, দেখো আমি এত শিক্ষা অর্জন করেছি, তোমার বাপ মার বলা আমি টানতে পারবো না। কেন? বুঝেলে যে কাজ বেঁধে গেছে। প্রথম শর্ত, তোমার বাপ মার টানতে পারবো না। ওই লুঙ্গি ধোয়া, আমি অত বিএড টিএড কমপ্লিট করেছি, আমি ওই করার জন্য এসেছি, লুঙ্গি ধোয়ার জন্য। রাগ করছেন আপনারা? বাড়ি গিয়ে পানি চেয়ে দেখেন, গেলাস দেবে না কি দেবে? গেলাসে পানি দেবে না কি দেবে? বোতল দেবে, বোতল, ওই লাও খাও। আসলে তো সে শিক্ষাই নেয়নি, স্বামী কি বাপ মা কি শিক্ষা নেয়নি। যে শিক্ষাটা বর্তমান মাদ্রাসা, যে সমস্ত বালিকা মাদ্রাসা, আলহামদুলিল্লাহ, শ্বশুর শাশুড়ি কাকে বলে, স্বামী কাকে বলে,
ইসলাম কাকে বলে, মহান রবকে চেনার পন্থা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলো নিজের জীবনে আঁকড়ে ধরার শিক্ষা চলছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, যেই কাজ বেঁধে গেল শ্বশুর শাশুড়ি দেখতে পাবো না, ও বাপ মার আমি টানতে পারবো না। কিছু লোক এসে আর যদি একটু টানে, তাহলে টানে বলতে বয়স্ক মানুষের একটু দেখভাল যদি করে, তো বাড়ি একজন এসে জিজ্ঞেস করছে কিছু বুড়ি আছে, রাগ করবে না। তারা বলে বউ তা আমাকে বাড়ির দিকে একটু যেতে পারিস নি? তাহলে কি করে যাই বলো দিন, এই বুড়ো টানতে টানতে আমার সময় চলে যাচ্ছে। বুড়ো কেরা বলেন তো ভাই? ওই শ্বশুর বুড়ো আর বুড়ি টানতে টানতে আমার সময় চলে যাচ্ছে, কোথায় যাব বলবো? হাই রে। আর একটা জিনিস আছে সমাজের রোগ, এই দেখবেন মানুষ মারা গেলে কিছু মহিলা হাত চাপড়ে চাপড়ে কাঁদে, কাঁদে না? ও আল্লাহ, তা দেখে দেখে মুজাফফরের তো তা গজল বলবে কেরা? এই যে হাত চাপড়ে চাপড়ে কাঁদছে, এই কান্নাটা আল্লাহর কাছে কি খুব পছন্দের? একটু জোরে বলে না। আচ্ছা বলুন তো, আমি মুজাফফর মারা গেছি, বেগানা মহিলা আমাকে দেখতে পারবে তো? একটু জোরে বলে না। আর আমরা কি করি, চাচা মরে গেছে বলে রাস্তায় লেগেছি, আমরা যা সব এসো, তো কারা এর জানেন? মুজাফফর মরে গেল, খবর পেয়েছে সিঙ্গেরাটির লোকের, সিঙ্গেরাটি তো নাকি, সিঙ্গেরাটি তো হচ্ছে সেটা তো মরে গেছে, তা কি হবে, একটু জাতি তো হবে না। তো আমি কি করে যাবো, আমার এই পাটনিড়িতে হচ্ছে, তুমি যাও গিয়ে বলো কোনি ও আসতে পারেনি, আমার পার্টি আছে। তো বলে আমি কি একেবারে একা একা যাবো? তাহলে নাই টোটো না ইঞ্জিন ভ্যান ভাড়া করে দিচ্ছি। তাহলে একেবারে 1 লাখের ব্যাপারটা হয়ে যাচ্ছে। তা কি করতে, চাচির মেয়ের মেয়ে এক ইঞ্জিন ভ্যান এক টোটো নিয়ে গেল। ঠিক বলছি না ভুল বলছি? গিয়েই দেখবে কোন জায়গায় কান্না হচ্ছে। মানুষ মরে গেলেই আগে একটা চট ঠালবে, কান্নার মজলিস তৈরি করবে, আর বাইনা করে কাঁদবে। আল্লাহ, সে বাইনা শেষ নেই। সেইখানে কান্নার মজলিস তৈরি হলো। এই কি উঠে চলে যাচ্ছ কেন নাকি? ও তো কি বলছিলাম জানো? হ্যাঁ, কান্নার বেশ মজলিস তৈরি হলো, আর খুব বাইনা করে সেখানে কাঁদছে। বলুন তো, সেখানে যদি একটা কোরআন পাক দেওয়া হয় যে এই পাড়াটা একটুখানি পড়েন, দাঁড়াবে বলে মনে হয় ভাই? একটু জোরে বলেন। আর দাঁড়াবে না। তুমি কান্তি বলো, কান্তি রাজি আছে, কিন্তু কোরআন শরীফ পড়তে বলো, ওইটা আমি রাজি নেই। তুমি আর কি বলবে বলো? বেচারি কাঁদলো, গিয়ে পাশের বাড়িতে গিয়ে দেখতেছে, দেখদিন ভালো মতো একটা মেয়ে যদি থাকে এদিকে ঘরে টরে, আমার ছেলের বিয়ে দিতে হবে। ও গেছে মৃত্যু বাড়ি না, ও মেয়ে দেখতে গেছে। জানে হাটে মেয়ে আসে। ঠিক বলছি না ভুল বলছি? ওই হাটে কি আসে? মেয়ে আসে। তা আমার ছেলের বিয়ে দেবো, মরে গেছে মানে ওখানে গাড়ি গাড়ি আসবে, তো ওইখানে দেখে নেবো। সমাজ কোথায় গেছে? আহা, এই মাদ্রাসায় খবর নিয়ে দেখেন কারা পড়ছে, যারা দুস্থ, যারা অসহায়, কেউ নেই, অবহেলিত, এই সমস্ত মেয়েগুলো এখানে পড়ছে। ভালো গার্জিয়ান, ভালো অভিভাবক, আমার মেয়েটাকে আলেম বানাবো, আমার মেয়েটাকে জ্ঞানী বানাবো, জ্ঞানী, তার ভিতরে জ্ঞান দেওয়ার জন্য যতদূর নিয়ে যাওয়ার আমি নিয়ে যাব। আমার মেয়েটা শিখবে তার আব্রুকে কিভাবে হেফাজত করতে হয়। ও সোনার ভাইরা, দেখতে পাচ্ছেন না, মার্কেটে লুঙ্গি কিনতে গেলে কারা যায়? এই রোজার মাসে বসিরহাটে আমি কোথাও যাচ্ছিলাম, বসিরহাটের উপর দিয়ে, আর এত পরিমাণ রমজান মাসে ভিড়। তাই বলছি যে কটা রয়েছে একটা বলো রোজা করিনি, তা আমার দিক তাকাচ্ছে, বুঝে লেছে এত পরিমাণ বাজার ঘাট করছে। আপনারা বলুন, রমজান পয়লা থেকে শুরু হলো, ওই 2-3 দিন বাদ দিয়ে মার্কেটিং শুরু আর শেষ পর্যন্ত। আর আমরা যত সব বেটা ছেলে আছি, একটা কারুর চোখ ভালো নেই, সব চোখে ছানি পড়ি। আমরা শাড়ি চিনি নেই, লুঙ্গি চিনি নেই, সব চেনে কারা? একটু জোরে বলে। সব মেয়েরা। মার্কেটিং এর জোর কি? ইবাদতের জোর কোথায় গেল? তারাবি নামাজের জোরটা কোথায় গেল? রাতে কোরআন পাক পড়ার আদত কোথায় গেল? নারী যদি জানতেন রাত কি রাত জেগে আমার ইবাদত করতে হবে, নারী যদি জানতেন রাত কি রাত জেগে কোরআন পাক পড়তে হবে,
তাহলে বলুন ওই নারীটা বেশি মার্কেটে যেত না কোরআনে নজর দিত? একটু জোরে উত্তর দেন। নারীর শিক্ষার প্রয়োজন আছে না নাই? একটু জোরে বলে। আছে। বড় দুঃখের কথা বলছি, আজ আমার আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসা এসে সত্যি আমি আনন্দিত।